সূরা হুজরাতের একটি আয়াত দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। সূরা হুজরাতে মানব জীবন গঠনের জন্য, আপনার ব্যক্তি জীবন, মানব জীবন গঠন করার জন্য, আপনি যদি ব্যক্তি জীবন সুন্দর করতে চান, আপনি যদি মানব জীবনকে উত্তম চরিত্রবান একটা মানুষকে করতে চান, তাহলে সূরা হুজরাত আপনি পড়ুন। সূরা হুজরাত ব্যক্তি জীবন চরিত্র গঠনের জন্য, ব্যক্তি জীবন গঠনের জন্য উত্তম দৃষ্টান্ত হচ্ছে সূরা হুজরাত। আপনি শুরু থেকে শেষ সুন্দরভাবে আপনি অর্থ সহকারে বুঝে পড়ুন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, বহু কথা রয়েছে এখানে। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন, যে হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ও কতক ধারণা মিথ্যা, কতক ধারণা মিথ্যা। সূরা হুজরাত থেকে 1 নাম্বার শিক্ষা হচ্ছে মানুষকে কখনো উপহাস করবেন না। 2 নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের দোষ ত্রুটি চর্চা করবেন না, এগুলো থেকে বিরত থাকুন, গীবত করা থেকে বিরত থাকুন। তা মানুষকে মন্দ নামে আপনি ডাকবেন না, 3 নাম্বার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা হচ্ছে আপনার মানুষের পিছনে তার নিন্দা করবেন না, গীবত, পরনিন্দা, পরচর্চা আপনি করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এতে আপনি গুনার ভাগীদার হবেন, কোনো নেকি আপনি পাচ্ছেন না। 5 নাম্বার শিক্ষা হচ্ছে সন্দেহ, অধিক সন্দেহ করা থেকে মানুষকে বিরত থাকবেন, সবসময় সুধারণা রাখবেন মানুষের প্রতি আপনি। 6 নাম্বার শিক্ষা হচ্ছে আপনার ধারণা থেকে, অধিক কুধারণা থেকে আপনি সবসময় বিরত থাকবেন। কাউকে নিয়ে আপনার কুধারণার দরকার নাই, তো সুধারণা করেন যে ভালো হবে, এই ব্যক্তি ভালো, সবসময় কাউকে নিয়ে ভালো মন্তব্য করেন, খারাপ মন্তব্য করতে চাইেন না। যদি আপনি খারাপ মন্তব্য করলেন, সে যদি ভালো হয়, কি করবেন আপনি? এ দায়টা আপনার কীভাবে আপনি বহন করবেন? পরে মুশকিল। আল্লাহু আকবার। তার মানে 6 নাম্বার হচ্ছে আপনি কি করবেন না, মানুষের পিছনে লেগে থাকবেন না, মানুষের পিছনে লাগতে যাবেন না। আল্লাহ, মানুষের পিছনে লেগে কোনো লাভ নেই। নিজের চরকায় তেল দিন, নিজের চিন্তা করুন, নিজের ঈমান আমল নিয়ে চিন্তা করুন, নিজের ব্যক্তি জীবন নিয়ে চিন্তা করুন, নিজের পরিবার নিয়ে চিন্তা করুন, নিজের সন্তান সন্ততি নিয়ে চিন্তা করুন। 8 নাম্বার আপনার শিক্ষা হচ্ছে ফাসেক মানুষ, কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ আপনাকে দেয়, সেগুলো আপনি মিনিটের মধ্যে ছড়িয়ে দিন না, এগুলো যাচাই বাছাই করুন আসলে এই কথার সত্যতা কতটুকু হয়েছে। 9 নাম্বার শিক্ষা হচ্ছে আপনার বিবাদমান 2 পক্ষের মধ্যে সর্বদা কি করবেন, ঝামেলা লাগিয়ে না দিয়ে এদের মধ্যে কি করা, মীমাংসা করার চেষ্টা করবেন। বিবাদমান 2 পক্ষের মধ্যে ঝামেলা লাগছে, সেটাকে যথাসাধ্য আপনি কি করেন, মীমাংসা করার চেষ্টা করেন, তাদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দিন না। আমাদের অধিকাংশ মানুষ একটু ঝামেলা হইলে আরও দুজনে একটু আপনার কুমন্ত্রণা দিয়ে এটাকে বাড়িয়ে দিই, আমাদের অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে এটা। আপনার 10 নম্বর শিক্ষা হচ্ছে সর্বদা ইনসাফ, ন্যায় নীতির রাস্তা আপনি অবলম্বন করবেন, কারোর প্রতি কখনো জুলুম করবেন না। আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক সুন্দর জীবন ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনে সার্বিক বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুন। জাহান্নামের কথা কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আদর্শ, যেটা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। কোথায় তুমি নায়ক নায়িকার পিছনে দৌড়াচ্ছ, কোথায় তুমি ফুটবলার ক্রিকেটার পিছনে দৌড়াচ্ছ? সর্বোত্তম আদর্শ আল্লাহর জমিনে দ্বিতীয়টি আর নেই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।